আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যার যার অবস্থান থেকে ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, চাউলের রুটি। চুলাতে হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতন পানি আর দিয়ে দিলাম লবণ। এবার চুলাতে পানি বলক উঠে গেছে, দিয়ে দিলাম চাউলের গুঁড়া। আমি 2 কাপ চাউলের গুঁড়া দিলাম, একসাথে দেব না, আস্তে আস্তে দেব। পানিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে চাউলের গুঁড়োটা ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দেখেন আস্তে আস্তে নেড়ে চেড়ে দেব চাউলের গুঁড়োটা। এভাবে যদি চাউলের রুটি বানান 10-12 ঘন্টা এমনিতে নরম থাকবে। এভাবে আমি চাউলের গুঁড়োটা নেমে নিয়ে ভালোভাবে 10 মিনিট মতে নেব, যেন পিঠা বানানোর সময় ফেটে না যায়। ভালো করে মতানো হয়ে গেলে পিঠা ভালো ফাটবে না। আমি পিঠাগুলো এভাবে বানিয়ে নেব আস্তে আস্তে একটা একটা করে। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসেন, একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এই পদ্ধতিতে যদি চাউলের রুটি বানান 10-12 ঘন্টা এমনিতে নরম থাকবে। সবাই চাউলের রুটি বানাতে পারেন, তারা নতুন বন্ধু আছেন চাউলের রুটি বানাতে পারে না, তারা এই পদ্ধতিতে চাউলের রুটি বানিয়ে নেবেন। দেখেন আমার চাউলের রুটিটি কত সুন্দর হয়েছে, গোল গোল হয়েছে। দেখেন আমার একটা রুটিও ফাটেনি। যে সকল বন্ধুরা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল বন্ধুরা আছেন ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে থাকে ফুল ওয়াচ করে দেখে নেবেন, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, আপনাকে অনুরোধ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার কমেন্টের মাধ্যমে আপনি মতামত জানিয়ে যাবেন। দেখেন আমার রুটিগুলো বানানো হয়ে গেছে। একে একে আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এবার চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানটা গরম হয়েছে, এবার দিয়ে দিলাম রুটি। এবার আমি উল্টে নেব। এবার আস্তে আস্তে ভালোভাবে ছেঁকে নেব, চেপে চেপে ভালোভাবে দেখেন আমার রুটিগুলো কত সুন্দর করে ফুলে গেছে। এবার নামিয়ে নিলাম। আমি আরেকটা রুটিগুলো ভেজে দেখাবো। এবার খুন্তি দিয়ে ভালোভাবে চেপে নেব। দেন রুটিগুলো আস্তে কত সুন্দর ফুলছে। আমি আস্তে আস্তে সবগুলো রুটি ছেঁকে নিলাম। দেখেন রুটিগুলো কত নরম হয়েছে আর সফট হয়েছে, দেখলে বুঝতে পারি।